না না সোনাই, এটা তুই কি করেছিস? কি সেজেছিস? আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এইবার জগন্নাথ মন্দির দর্শন করব। এই যে এই হচ্ছে মন্দির বাবার। এই যে আমাদের ডালা নেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেল। তো মন্দিরে ঢোকার সময় একটা প্রবলেম হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার। কালকেই আমরা রাত্রে এসেছি দীঘা, সবাই মিলে, মা দীপ ভাই সবাই মিলে এসেছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30, আর সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি, এখন যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে, মায়েদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। আমারও যদিও চন্দনেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সৌভাগ্যটা হয়নি, এমনি দেখে এসেছিলাম, বাইরে থেকে ঘুরে এসেছিলাম। তো সবাই মিলে এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে। বেরিয়ে পড়েছি আমরা, এদের সবাই যাচ্ছি টোটো করে। শোনাই এইদিকে দুজন আছে বসে, দুই মা, আর সামনে সঞ্জয় বসেছে। সবাই মিলে যাচ্ছি। এসে গেছি চন্দনেশ্বর মন্দিরে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এবার ভিতরে যাব, পুজো দেব। এইখানে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, শিব ঠাকুরের মূর্তি, অনেক কিছু আছে, শোপিস মতন। এখান থেকে এখন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এই ফল মূল সব কিছু যা যা লাগবে নেওয়া হচ্ছে। এই যে আমাদের ডালা নেওয়া কমপ্লিট। এখানে সব রকম ফল মূল আছে, আর এই দুধ নেওয়া হয়েছে ঠাকুরের মাথায় ঢালা হবে বলে। আর মায়ের হাতে ওখানে ডাব নিয়ে এসছে, ডাব থেকে জলটা বের করে আর নিয়ে আসা হয়েছে। এবার যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দেব। এই যে এই হচ্ছে মন্দির বাবার। এখানে আরো মন্দির টন্দির আছে। গরুগুলোর কি অবস্থা দেখো এখানে। এই যে কত গরু ওই মন্দিরের ভেতরে, গরু বাছুরে পুরো ভর্তি। মা আবার খাওয়ালো সবাইকে, এই শিং দিয়ে গুটিয়ে দিচ্ছে। মা তোমার খুব সাহস তো। হয়ে গেছে, এতে সব ফল মূল ফুল টুল আছে, আর এতে ঠাকুরের প্রসাদ, এতে জিভে গজা, নকুলদানা আর কি কি সব আছে। এই দিয়ে এই যে মন্দির। এবার এখানে যাব পুজো দিতে। কিসের রান্না হচ্ছে এটা? হ্যাঁ, এখানে সব মন্দিরের জন্য, ঠাকুরের জন্য এই যে ভোগ বানানো হচ্ছে। এখানে বোধহয় সুজি বানিয়েছে আর কি বানাচ্ছে। এইখানে এই যে পুকুরটা আছে, এখানেই এসে আমরা একটু এই মাথায় জল ছিটিয়ে নিলাম, পাটা ধুয়ে নিলাম, নিয়ে এরপর পুজো দিতে যাব। পুজো দেয়া হয়ে গেল। কেমন লাগলো পুজো দিয়ে? ভালো, খুব ভালো। এই যে বদমাইশটা বদমাইশি করছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন এবার আমরা আবার যাব জগন্নাথ মন্দিরে যাব। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এইবার জগন্নাথ মন্দির দর্শন করব। আমরা তো দেখেইছি, এই মায়েরা এসেছে প্রথমবার এই জগন্নাথ মন্দির দেখবে ওরা। তো সবাই মিলে যাব এখন। এই যে পিছনে জগন্নাথ মন্দির, এখানটা দিয়ে দেখা যাচ্ছে না। যাই, এখানে গিয়ে একটু ছবি তুলবো, একটু ঠাকুরকে ভালো করে পুজো দেবো, তারপরে আর একটু যদি সময় থাকে সি বিচে যাবো, নাহলে বাড়ি চলে যাবো। পুজো দিয়ে চলে এসেছি আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই। এসে ফ্রেশও হয়ে নিয়েছি। তো মন্দিরে ঢোকার সময় একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমার এই যে মাইক যেটা আছে, এটাকে ওরা কিছুতেই নিয়ে ঢুকতে দেবে না। কোথাও লেখা নেই যে ওখানে এগুলো অ্যালাউ নেই বা এগুলো অ্যালাউ আছে, বাট স্টিল ওরা এগুলো নিয়ে ঢুকতে দেয়নি। সে কত দেরি হলো, আবার একে রাখতে গেলাম। এখন আর মন্দিরের ভেতরে যে ক্যামেরাও মানে অ্যালাউ, মানে ঠাকুরের ফটোও তুলতে দিচ্ছে না। তো এখন পুজো দেওয়ারও অনেক ব্যবস্থা করেছে, সব লাঞ্চের জোগাড় হচ্ছে। এখানে যে চিংড়ি মাছ আছে, এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, বড় বড় চিংড়ি মাছ এনেছে। আর এখানে আছে লোটে মাছ। এই দেখো, এখানে আমার শাশুড়ি মা মাছ বাচ্ছে, বিড়ালগুলো বসে আছে। এখানে আছে এই যে ভোলা মাছ। এই কিরে, সন্ধ্যেবেলায় আমরা ভেবেছিলাম সবাই মিলে যাবো একটু সি বিচে, কিন্তু যেহেতু অত সকালে ওঠা হয়েছে, কালকে জার্নি হয়েছে, তো সেই জন্যই আর আজকে গেলাম না। আমরা বিকালবেলা এখন ঘরেতে সবাই মিলে একটুখানি পকোড়া বানাচ্ছি, পকোড়া বানিয়ে খাবো। তারপরে আবার কালকে ভোরবেলা ইচ্ছা আছে যে একটু মোহনার দিকে যাওয়ার,
এবার সবটুকু সময়ের উপর ডিপেন্ড করছে, কারণ কালকে আবার কলকাতা ফিরে যাব আমরা। এখানে এই যে লোটে মাছের পকোড়া বানিয়েছি, ফ্রাই, লোটে মাছের ফ্রাই বানিয়েছি, আর এই সসটা আমি কালকে নিজে বানিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ছুটে ছুটে আয়। সোনাই, এটা তুই কি করেছিস? কি সেজেছিস? হ্যাঁ, বডি পরি। ছেলেরা পরি হয়? আর কোন মা এরম বালি দিয়ে পরি হয়? কোথায় হয়? সমুদ্রের পরি, জল পরি। দেখি একটু জল পরির মুখটা। জল পড়া পড়া, জল পড়া। এই দেখো দুজনে ছুটে ছুটে কোথায় গেল। আমরা এসেছি এখানে একটুখানি ব্রেকফাস্ট করব বলে। এই যে বসে পড়েছে মা আর সর্দার। এখানে আমরা সব বলে দিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি, দিয়েও দিয়েছি অলরেডি। এই যে ব্রেকফাস্ট করব, এখানে নিয়ে নিয়েছি লুচি আর আছে সাথে ঘুগনি। আছে পমফ্রেট, ইলিশ, কাঁকড়া, কত বড় বড় চিংড়িও আছে। গুড মর্নিং। আজকে তো আমরা সকালবেলায় মোহনায় গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরে একটু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। আর আমার একদম খেয়াল ছিল না, একটা ক্লিপিংসও আমার নেওয়া হয়নি। কোনো ক্লিপ, সব ক্লিপসগুলো যা নিয়েছিলাম সেগুলো সব ওই রিলসের জন্য নিয়েছি, আর আমার এগুলো নেওয়া হয় না। আমি সেই ভিডিওই কিছু এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো ভীষণ মজা করেছি আমরা। শোনাই, কেমন মজা করেছো? ভালো। বলো, স্নান করে কেমন লাগলো? ভালো। এই যে এখানে সবাই বসে আছে, মা, দিক ভাই, আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই ভিজে গায়ে দিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। ঘরে গিয়ে স্নান করব, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ ফাঞ্চ করে আর বেরিয়ে যাবো। আজকে বাড়ি চলে যাবো।